আচ্ছা, আমরা একটু তিলাওয়াতের শুরুতে একটু দোয়া পড়ে নেই। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মাখরাজগুলো কি ভাই হয়েছে আপনাদের? মাখরাজ হ্যাঁ হ্যাঁ বুঝি না, মানে আওয়াজ শোনা যাচ্ছে না নাকি? কেন ক্লিয়ার না হওয়ার কারণ কি? আচ্ছা আচ্ছা, নেটের সমস্যা হতে পারে। ঠিক আছে, আমি মাইক্রোফোন একই জায়গায় আছে, আমি একই জায়গা থেকেই কথা বলতেছি। ওই মাখরজ গুলো হয়েছে, মাখরজ গুলো সেটা বলছিলাম। জি বলেন। হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে হামজা এই হামজা হা, আইন আইন হা, হলকের শেষ ভাগ হতে আইন খ, জিবের জিব্বার গোড়া জিব্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগিয়ে ক কফ, এই জিব্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগিয়ে একটু আগে এসে কাফ 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 জিব্বার কাফ, দাঁতে মাড়ি দাঁতের সঙ্গে জিভ লাগিয়ে না, জিব্বার মধ্যখান 6 নম্বর মাখরাজ, জিব্বার মধ্যভাগ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বড় তালুর সঙ্গে লাগিয়ে শিন শিন জিম শিন জিম ইয়া ইয়া জিম শিন ইয়া শিন জিম ইয়া, মাড়ির মাড়ির দাঁতের সঙ্গে জিভ লাগিয়ে দদ, তারপর হচ্ছে দাঁতের দাঁতের শুরু হচ্ছে দাঁতের গোড়া হইতে, দুই দাঁতের গোড়া হইতে জিভ লাগিয়ে ত র তা, তারপর উপরের দাঁতের গোড়া হইতে লাগিয়ে ত
র তা তোয়াদাল এই ত দাল তা দাঁতের নিচের দাঁতের উম, নিচের দাঁতের সঙ্গে গোড়া জিভের গোড়া ঠেকিয়ে না বুঝলো লাম আসবে লাম লাম না, লাম তো হচ্ছে গেছে। আপনি তোয়াদালতা যেটা বলছেন ওটা ঠিক আছে, মাখরাজ ঠিক আছে, কিন্তু লাম তো হচ্ছে জিহ্বার আগা সামনের দাঁতের মাড়ির সঙ্গে লাগাই, সামনের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে, ঠিক আছে। লাম 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 জিহ্বার আগা না হলে ওখানে তো ছিল জিহ্বার একটু সাইডে লাম ছিল না জিহ্বার জিহ্বার একটু বেঁকিয়ে মাড়ির সামনে দাঁতে লাগাতে হবে না, জিহ্বা বাঁকাবে না, জিহ্বা বাঁকাবে শুধুমাত্র রয়ের ক্ষেত্রে, গোল হয়ে যায়। জিহ্বার আগা সামনের তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা তালুর সঙ্গে লাগিয়ে, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, সামনে বলা লাগবে না। তালু তো জিহ্বার আগার তালু, ওই বরাবর তালু মানে ওই সামনেই তালু। আচ্ছা এইটা হচ্ছে লাম জি। জিহ্বার আগা তালু বরাবর লাগিয়ে লাম লাম না না, জিহ্বার আগা তালু বরাবর লাগাই তো হচ্ছে আপনার নুন, আর জিহ্বার আগা তালুর সঙ্গে লাগিয়ে গোল হয়ে যায় যেটা আগাটা নিচে, আগার পিঠ, সেইটা হচ্ছে র। কিন্তু আপনি যেটা লাম বলতেছেন, লাম তো জিহ্বার আগা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে। তালু, মাড়ি এগুলো কিন্তু ভিন্ন জিনিস, এগুলো আমাদেরকে আগে বুঝতে হবে, বুঝছেন। তালু মাড়ি কি এক জিনিস না, তালু আর মাড়ি জিনিসটা কি, মুখের তালুর মধ্যে তালু আর মাড়িটা এক না, কিন্তু তালু আর মাড়ি কিন্তু এক না। আমি ছবি দিয়েই দেখাই, আমার এই দিয়ে দেখানো যায় তো, ছবি দিয়ে দেখাই। তালু বলে জি লাম দেখেন ভালো করে, এইখানে দাঁতগুলোকে, এই যে দাঁতগুলো আছে এই দাঁতগুলোর দিকে আপনাকে ই করা হয়েছে, দাঁতগুলো দেখেন, দাঁতগুলো ভালো করে, দাঁত দাঁত হুম, এই যে দাঁতগুলো আছে এখানে চিহ্ন দেওয়া হয়েছে, এই দাঁত থেকে এই দাঁত পর্যন্ত, এগুলো সব, এই দাঁত থেকে এই সানায় উলিয়া থেকে, এই সানায় উলিয়া থেকে, এগুলো সব, ঠিক আছে, এগুলো সব, এগুলোর মারি, মারি কি, মারি হচ্ছে এই যে দাঁতের এই যে হলুদ জায়গাটা, এটা কিন্তু মারি, হলুদ জায়গাটা মানে দাঁত শেষ হইয়া যে মাংসটা থাকে, দাঁতের সাথে যে একটা মাংস, দাঁতের উপর একটা মাংস থাকে, এটা কিন্তু এখানে আপনার ই বোঝানো হয়েছে, মারি বোঝানো হয়েছে, এটাকে মারি বোঝানো হয়েছে। আর আমরা যদি এখানে যাই, এই এটা যদি দেখি আমরা, এটা যদি দেখি, দেখেন এই দাঁতগুলো, এটা কি হরফ, নুন, এই দাঁতগুলোর তালু বলা হয়েছে, তালু, এই দাঁতগুলোর তালু মানে দাঁত হিসাব না, এটা হচ্ছে তালু, একদম জিহ্বা বরাবর তালুতে, কিন্তু একদম সোজা তালু, ওটা কিন্তু এরকম ছিল না, লাম কিন্তু মাখরাজে সোজা তালু ছিল না। দেখেন ভালো করে, এটা এই যে দাঁতগুলোর গোড়ায় ছিল, আর এটা একটু তালু ভিতরের দিকে চলে আসছে, তালু মানে হচ্ছে একদম দাঁত সাইরে যাবে, হ্যাঁ দাঁত সাইরে যাবে, এইটা এই জিহ্বাটা এমন ভাবে লাগবে তালুতে। আর র এর ক্ষেত্রে যদি আমরা দেখি, রটা এই জিহ্বাটার নিচটা লাগে, এই যে নিচ নিচ আমি দেখাইছিলাম, এটা পেট, এটা ঘুরে যায়, ঠিক আছে, এই যে ঘুরে যায়, এইটা আগাটা লাগে না, ঘোরা এই নিচটা লাগছে, পিঠ, এই পিঠটা লেগে গেছে। তো মাখরাজে ভিন্ন ভিন্ন যে জায়গাগুলো, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, আউলাইলে হবে না, কিন্তু আউলাইলে হবে না। আর ওই যে জিহ্বার আগা আছে তো সবগুলোতে, জিহ্বার আগা, দাঁতের আগা এরকমই, এর জন্য একটার মধ্যে একটা নিয়ে গেলে আবার হবে না। তোয়াদাল তার মাখরাজ যেটা বলছেন ওইটা ঠিক ছিল, কিন্তু মধ্যে দিয়ে আপনি দোয়াদের পরে আমি এটা খেয়াল করছি, কিন্তু আমি এই করি না, যেহেতু এগুলো অত গুরুত্বপূর্ণ না। লাম, নুন, র তিনটা মাখরাজ বাদ দিয়ে বলছিলেন, তাই আমি ভাবছি যে আপনি মনে হয় তিনটা মাখরাজ বাদ দিয়ে বলছেন। ঠিক আছে, আপনি এই 11-12 থেকে অধিক থেকে কন্টিনিউয়াস করেন, সমস্যা নেই, এদিকে তা লাগবে না। 12 বলেন না, 12 নম্বর মাখরাজ মনে আছে, দোয়াদ আলসার মাখরাজ বলেন। মাখরাজ দুই ভাবে বলা যায়, এক হচ্ছে
আমরাও যখন পরীক্ষা দিছি বেফাকে, তখন আমাদেরকে মাখরাজ নাম্বার জিজ্ঞেস করে নাই, ঠিক আছে? এরকম করে পরীক্ষা দিতাম যে তোয়াদাল তার মাখরাজ বলো, লোয়াদাল তার মাখরাজ বলো, বা লয়ের মাখরাজ বলো। মানে এইটা এক ধরনের পড়া, এটা আপনি করতে পারেন। আর নাম্বারিং ব্যবহার করা, এটা হচ্ছে নুরানি বা ছোট ছোট বাচ্চাদের জন্য নাম্বার ব্যবহার করা হয়। নাম্বারটা গুরুত্বপূর্ণ না, কারণ নাম্বার পরিবর্তন করতে পারে যে কেউ, যে কোনো বইতে ভিন্ন ভিন্ন নাম্বারে পরিবর্তন হয়। আমি নিজেও আমার লেকচার শিটে ভিন্ন নাম্বার দিয়ে নিছি। দেখবেন এটা নাম্বার পরিবর্তন হতে পারে। নাম্বার গুরুত্বপূর্ণ না, আপনার শুধু কোন হরফের মাখরাজ কোনটা, ঠিক আছে? এটা মুখস্থ করতে হবে। বলেন। জি বলেন বলেন। জিহ্বার নিচের দাঁত হচ্ছে জিহ্বার গোড়া এবং নিচের দাঁত লাগিয়ে সিন সিন সদ জাল। জিহ্বার গোড়াকে আপনি নিচের দাঁতের আগার সঙ্গে, মানে সামনের নিচের দাঁতের আগার সঙ্গে কিভাবে লাগাবেন? জিহ্বার আগাকে লাগানো যায়, গোড়াকে লাগানো যায় যায় না? জিহ্বার আগাতে, হ্যাঁ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে, গোড়ার সঙ্গে না, গোড়ার সঙ্গে নাই কোনো, আগার সঙ্গে লাগিয়ে صاد سين ঝা صاد سين ঝা صاد سين ঝা صاد سين ঝা। সদ সিন জাল। এরপরে 13 নম্বর মাখরাজ দোয়াজাল সায়ের মাখরাজ। দোয়াজাল জিহ্বার আগা, জিহ্বার দুই দাঁতের শুরুর সঙ্গে মানে আগার সঙ্গে, হ্যাঁ আগার সঙ্গে মানে জিহ্বার আগা দুই দাঁতের আগা উপরের দাঁতের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে রল রাল তা রা। দোয়াজাল সা দোয়াজাল দোয়াজাল সা। মূলত প্রতিটা হরফের উচ্চারণের প্রথম ধারা হচ্ছে যেটা মোটা, ওইটা আগে হয়, ত দেল তা। আরেকটা হচ্ছে ধারা হচ্ছে যে যেটা ধরেন মানে ভিতরে, ওইটার উচ্চারণটা আগে হয়, আস্তে আস্তে বাইরে নিয়ে আসে। ল, আগা থেকে দাঁতের পেট পর্যন্ত ল ল। এরপর জাল হচ্ছে দাঁতের আগা, রেল 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 রেল, দাঁত বের হয় না। এরপর সাথে হচ্ছে জিহ্বাটা বের হয়ে আসে, স্পষ্ট দেখা যায়। আবার এটা সদের ক্ষেত্রেও সদ ভিতরে লাগে, সদ। সিন একটু আগায় বের হয়ে আসে, সিন। ঝাটা একদম বের হয়ে আসে সায়ের মতন নিচের দাঁতের সাথে, যা যা যা। জি তারপরে হচ্ছে 14 নম্বর, তাই তো? হ্যাঁ 14 নম্বর মাখরাজ। 14 নম্বর মার্কাস ওয়াও। 14 নম্বর মাখরাজ ফা ফা ফা। নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা। তাহলে হলো মিম ওয়াও বা মিম হচ্ছে দুই ঠোঁট থেকে, দাঁতের কোনো প্রয়োজন নেই। আচ্ছা 15 নম্বর মাখরাজ উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগিয়ে নিচের ঠোঁটের মধ্য অংশের সঙ্গে লাগিয়ে। ওই লাগে না, জিহ্বা উপরের দুই দাঁত পেট, হ্যাঁ ঠিক আছে, মধ্য পেট বললে হয়, মধ্য চাইতে পেট বলে ভালো হয়। যাই হোক সমস্যা নেই। ফা। আচ্ছা আব্দুর রহমান ভাই বলেন তো আপনার কি হয়েছে এগুলো? হ্যাঁ বুঝি না, কথা বুঝি না। আব্দুর রহমান ভাই হয়েছে মাখরাজ গুলো?
বুঝতেছি না কিছু আপনার মানে। হ্যাঁ, সাউন্ড যাচ্ছে না? আমাদের সাথে কথা বলতেছেন নাকি অন্য কারোর সাথে কথা বলতেছেন বুঝি না। সাউন্ড যাচ্ছে না? সাউন্ড যাচ্ছে না? আচ্ছা আব্দুর রহমান ভাই, কথা বুঝতেছি না কি বলতেছেন। আমি তো মাখরাজের কথা বলতেছি, কথা বুঝতেছি না। আর বললে একটু জোরে বলবেন, যে বলেন একটু জোরে বলবেন যে। আওয়াজ যাচ্ছে না নাকি হুজুর? আওয়াজ যাচ্ছে না? এখন আওয়াজ আসতেছে, আপনি বলেন এখন। আওয়াজও আসতেছে, কি যেন আওয়াজ, গাড়ি টাড়ির আওয়াজও আসতেছে, দুইটাই আসতেছে। জি জি, ঘরে নেট চলছিল না। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার কি মাখরাজ হয়েছে, মাখরাজ গুলো হয়েছে? জি, কিছুটা হয়েছে হুজুর। জি বলেন, তাহলে বলেন দেখি, যেরকম হোক কিছুটাই বলেন। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 7 নম্বর মাখরাজ হলকের শুরু হতে হামজা হা, হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গাইন হ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া 2 নোক্তাওয়ালা ও। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া একটু সামনে আগাইয়া তার বরাবর উপর তালুর সাথে লাগাইয়া 2 মধ্যখান পেঁচানো কাপ কাপ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপর তালুর সাথে লাগাইয়া সিন সিন ইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিচ দাঁতের গোড়ার সাথে লাগাইয়া বদ। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগা জিহ্বার আগা জিহ্বার আগা জিহ্বার আগা সামনে উপরের 2 দাঁতের সাথে লাগাইয়া দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে, দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে। দাঁতের মাড়ির সাথে লাগাইয়া লাম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনে তার বরাবর উপর তালুর সাথে লাগাইয়া নুন। 10 নম্বর মাখরাজ জিহ্বার পেট উপরে তালুর সাথে জিহ্বার পেট উপরে তালুর সাথে বরাবর লাগিয়ে র। 11 নম্বর মাখরাজ জিহ্বার সামনে 2 দাঁতের উপরে লাগাইয়া জিহ্বার আগা অগ্রভাগ বা সামনের ভাগ, সামনের 2 দাঁতের গোড়াতে লাগিয়ে, গোড়াতে, ঠিক আছে, গোড়া। 2 দাঁতের গোড়াতে লাগিয়ে ক কাল কা। 12 নম্বর মাখরাজ জিহ্বা সামনের নিচে 2 দাঁতের আগার সাথে লাগাইয়া পা পদ পা গা গা। হুজুর আর পারবো না হুজুর। আচ্ছা, এখন আপনারা মনে রাখেন, এভাবে এভাবে একটু মনে রাখেন। আমরা প্রথম পর্ব হলক, হালকের মাখরাজগুলো। হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ হইতে গাইন হা। এরপরে পর্ব হচ্ছে 3টা মাখরাজ, 4, 5, 6। জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগায়া, সেই বরাবর তার বরাবর, যা বলেন, জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগায়া কফ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া বা জিহ্বার গোড়া হইতে সামনে আগিয়ে তার বরাবর তালুর সঙ্গে লাগায় কাফ,
জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া জিহ্বার গোড়াতে আবার যাব, গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগা দত। এইটা একটা অপশন। কয়েকটা ভাগে ভাগে পড়বেন, 1 থেকে 3 পড়লেন, 4 থেকে 7 পড়লেন, কারণ ওইখানে গোড়ার কিনারা, গোড়া থেকে একটু আগে বেড়াইয়ে গোড়ার, আবার গোড়া বরাবর, আবার হচ্ছে কি মধ্যভাগ, এটা 4টা। এরপরে 8 থেকে 10 পড়বেন, 8 থেকে 10 সবগুলো আগা, জিহ্বার আগা সামনের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে এলাম, দাঁতের মাড়ি বলেন গোড়া বলেন সমস্যা নেই। এরপর জিহ্বার আগা তার বরাবর বা সামনে তালুর সঙ্গে লাগাইয়া নুন, জিহ্বার আগা পিঠ তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া র। এরপরে 11 থেকে 13 জিহ্বার আগা, তিনোটাই জিহ্বার আগা সামনের 2 দাঁতের গোড়াতে লাগাইয়া তোয়া দালতা, সামনের 2 দাঁতের আগাতে লাগাইয়া লোয়া দালতা। একটা মাখরাজ যে দুইটা আসে না, জিহ্বার আগা সামনের 2 দাঁতের, সামনের উপরের 2 দাঁতের গোড়ায় লাগাইয়া তোয়া দালতা, আর আগায় লাগাইয়া দোয়া দালতা। সামনের নিচের 2 দাঁতের আগায় লাগাইয়া সদ সিনজা। শেষ। বাকি দুইটা একসাথে, উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগায় নিচের ঠোঁটের পেট বা ভিজা জায়গার সাথে চাপ দিয়া ফা উচ্চারিত হয়। যেভাবে বলেন মাখরাজ হচ্ছে আপনাদের জন্য বুঝাটা মূল বিষয়, ঠিক আছে? মাখরাজ বুঝাটা মূল বিষয়। এরপর 2 ঠোঁট হইতে ওয়া বা মিম উচ্চারিত হয়। ওয়াও ঠোঁটটা গোল করতে হবে, মুখ খোলা রাখতে হবে, ফাঁকা থাকতে হবে। বা ঠোঁটের শুকনা জায়গা বা সামনের দিক থেকে উচ্চারণ না, মিম ঠোঁটের শুকনা জায়গা বা সামনের দিক থেকে উচ্চারণ করতে হবে। বা ঠোঁটের ভিজা জায়গা বা ভিতরের ঠোঁটের স্থান থেকে উচ্চারণ করতে হবে। বাকি দুইটা হচ্ছে মাখরাজ, এই মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায়, একটু মাদ টাইনে দেখাইলেন 3টা হরফে, বা বু বি বা লা লু লি না নুনি। আর নাকের বাসি হইতে বা ছিদ্র হইতে নাকের মধ্যে নিয়া গুনগুন করিয়া, ঠিক আছে, গুনগুন আওয়াজে। আমরা যখন দেখা যায় না অনেকে কথা বলে গুনগুন আস্তে আস্তে কথা বলে, তখন বলে না গুনগুন করে কথা বলবেন, আবার নাকের মধ্যে নিয়ে কথা বলবেন, বলে না হ্যাঁ কাইতেছি, এরকম আস্তে আস্তে অনেক সময় বলে না তুমি নাকের মধ্যে নিয়ে কথা বলবেন, স্পষ্ট করে কথা বলো। এই স্পষ্ট করে কথা বলাটাকে ইজহার বলে, গুন্না ছাড়া পড়া বলে। আর নাকের মধ্যে নিয়ে পড়াটাকে হচ্ছে, নাকের মধ্যে যেটা নিয়ে পড়বে এটাকে ইখফা বলে বা খৌফ বলে, মানে গোপন করে নিয়ে পড়া, নাকের মধ্যে নিয়ে পড়া ইখফা বলে, গুন্না করে পড়াকে। এই হচ্ছে মাখরাজ। এইটাকে জটিল ভাবলে জটিল, সহজ ভাবলে সহজ, সহজ ভাবলে সহজ, জটিল ভাবলে জটিল। ছোটরা আমরা যখন পড়ছি 17টা মাখরাজ মুখস্থ রাখতে যে একটা বাচ্চাদের মানে কত কঠিন লাগে, এবং এর জন্য কত, এখন তো মাইর উঠে গেছে, এখন আর মাদ্রাসাতে কোনো জায়গায় মাইর নেই। তো আমাদের সময় তো ছিল, আর মাইর না থাকলে পড়ালেখাও হয় না, এটা স্বাভাবিক, হিফজখানায় তো হয় না, এখন তো নাই কোনো জায়গায়। বিষয়টা হচ্ছে যে আপনার আমাদেরকে কখনো বুঝাইতো না যে আরে তুমি বোঝো না কেন, এটা হলকের শুরু থেকে, এটা হলকের মধ্যখান থেকে, জিহ্বার গোড়া তালুতে লাগায় দাঁতে দিতে, এরকম শিখাইতো না, ওই মুখস্থ করাইতে যাইতো। তো 7 8 সব থেকে আমার থেকে কঠিন ছিল, আর এখনো মনে আছে 7 আর 8। জিহ্বার গোড়ার কিনারা উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, এই উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া আপনার হচ্ছে কি দত, আর জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইলাম, এই দুইটার মধ্যে একটার মধ্যে একটা ঢুকাই যেতাম। কিন্তু এই দুইটা তো সহজ, কোনোটাই কঠিন না। এক নাম্বার 2 হচ্ছে আপনারা মাখরাজের নাম্বার লাগবে না, এক মাখরাজ থেকে 3টা বলার চেষ্টা করবেন। হলকের শুরু হইতে হামজা হা, মধ্যখান হইতে আইন হা, শেষ হইতে গাইন খা। জিহ্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে কফ, একটু আগে বাড়াইয়া তার বরাবর তালুর সঙ্গে কাফ, মধ্যভাগ লাগাইয়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, গোড়ার কিনারা উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগায় বদ। জিহ্বার আগা সামনের দাঁতের মাড়ির সঙ্গে লাগায় লাম, সামনের উপর দাঁতের মাড়ির সঙ্গে লাগায় লাম। এরপর হচ্ছে জিহ্বার আগা তালুর সঙ্গে লাগায় নুন, আগার পিঠ বা ঘুরে যাবে তালুর সঙ্গে লাগায় র। জিহ্বার আগা উপরে 2 দাঁতের গোড়ায় লাগায় তোয়া দালতা, আগায় লাগায় দোয়া দালসা, নিচের দাঁতের আগায় লাগায় সদ সিনজা। একই তো মাখরাজ, জিহ্বার আগাই সব জায়গায় লাগবে। এরপর হচ্ছে
এইটা পরেরটা তো বললাম আমি, উপরে এটা ভিন্ন। দুই দাঁতের আগা, নিচে ঠোঁটের পেট, দুই দাঁতে এটা ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও ঠোঁটের সময় গোল হবে, ওয়াও এর সময় ঠোঁট গোল হবে, বা ঠোঁটের ভিজা ভিজা, মিম ঠোঁটের শুকনো জায়গা। মনে রাখবেন একটা মাসালা, ভালো করে মনে রাখবেন, এটা এখনো ইন্ডিয়াতে চলতে পারে। ইন্ডিয়াতে আমাদের অনেক সময় অভিযোগ শুনি, বাংলাদেশে যদিও নাই, অনেকে কেরাতের মধ্যে গিয়ে অলা জোয়ালিন বলে, দদকে জোয়াদ পড়ে, জোয়া পড়ে, থাকতে পারে এখনো। এটার একটা কারণ আছে। আমরাও যখন পড়ছি, মিজান মুন সাহেব থেকে হচ্ছে একটা ছেলে, যখন আরবি পড়া শুরু করি আমরা, তখন আমরা নাহু এবং সরফ পড়ি, আরবি ব্যাকরণ পড়ি, আরবি সাহিত্যও পড়ি, আরবি ব্যাকরণ পড়ি, আবার হাদিস, হাদিস কোরআন প্রথম দিকে ক্লাসে হাদিস কোরআন একই বইতে থাকে, তো পরে আস্তে আস্তে যখন ক্লাস 8 বা এটা পার হয়ে যায়, তখন আলাদা হাদিস, হাদিস হচ্ছে হাদিসের গ্রন্থসমূহ মিশকাত থেকে শুরু হয়, ওদিকে তাফসিরে জালালাইন থেকে শুরু করা হয়। তো এটা হচ্ছে যে প্রথম যেটা পড়া হয় সেটা হচ্ছে আমরা আরবি সাহিত্য পড়ি, গ্রামার অংশটা যেটা ব্যাকরণ, ওইটা আবার দুইটা অংশ পড়া হয় আরবিতে, একটা হচ্ছে নাহু আর একটা হচ্ছে সরফ। নাহু হচ্ছে সোজাসুজি বাক্য বিশ্লেষণ, বাক্য যে বিশ্লেষণ করা হয়, যে এই বাক্য এখানে জের হবে না জবর হবে, কি হবে, কোন এরব গ্রহণ করছে, মানে কোন কাজের কারণে এই বাক্যের এটার কোন অংশটা কিরকম হবে, জের জবর পেশ, এটাকে নাহু বলে। নাহু আবিষ্কৃত হয়েছে হচ্ছে কোরআনের উপরে, এটা মনে রাখবেন। নাহু আবিষ্কৃত হয়েছে কির উপরে? কোরআনের উপরে। কে করছেন? এটা কি আজকে না, এটা বহুত আগে, 1300 বছর তারও আগে এটা নাজিল, মানে এটা লেখা হয়েছে। কে লিখছেন? হযরত আলী কারামাল্লাহু আলাইহি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক শিষ্য, তিনি লিখছেন। তাহলে আজকে না, এটা অনেক অনেক সাল। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, কিন্তু এটা আলী রাদিয়াল্লাহু তাআলার জমানা। তো যখন আলী রাদিয়াল্লাহু জমানা চলে, তখন এক ব্যক্তি, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, এখানে শেষের পেশকে জের এরকম পরিবর্তন করে পড়তেছিল, হায়। তো এতে অর্থ দাঁড়াইতেছিল, এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, এই যে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে ভিন্ন, মানে মুশরিকদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে সংশ্লিষ্ট নয়। মুশরিক যারা শিরক করে, আল্লাহর সাথে যারা অংশীদারিত্ব করে, যারা মনে করে যে আল্লাহ সবকিছু দিতে পারেন না, কিছু কিছু জিনিস অন্যরাও দিতে পারে, অথবা আল্লাহ সবকিছু দিতে পারেন কিন্তু তাদের মন্ত্রণালয় আছে, এরকম মনে করে না। আমাদের অন্য ধর্মের মানুষ দেখবেন যে সব একজনকে মনে করে, ঠিকই সৃষ্টিকর্তা একজনকেই মনে করে, তারপরে ভিন্ন ভিন্ন আবার মন্ত্রণালয় মনে করে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা হয় না। এটা আমরা সৃষ্টি দেখে আমাদের মতন ভাবি, আমরা আমাদের মতন ভাবতেছি, এটা ভুল। আমরা আর সৃষ্টিকর্তা এক হইলে তো আমরা একই হয়ে যেতাম। তো এটা মনে রাখতে হবে, সে একাই সব কিছু দেখা। ইসলামে এক আল্লাহ ছাড়া আর কাউকেই করা হয় না, এবং আল্লাহর কোনো প্রতিকৃতি, আকার আকৃতি, ভাবনা চিন্তায় আনা যাবে না, এটা আমাদের কাছে সম্ভব না। আমরা সৃষ্টিকর্তা না, বা সৃষ্টিকর্তার কাছাকাছিও না, বা তাদেরইও না। আমরা হচ্ছে সৃষ্টিতার, যিনি সৃষ্টিকর্তার, যিনি সৃষ্টি হয়েছেন, এর মধ্যে হাজার কোটি কোটি লক্ষ লক্ষ, মানে কোনো শেষ নাই, এরকম তফাৎ আছে। ঠিক আছে, এটা আমরা চিন্তা করলে হবে না। আমরা সময়ের মধ্যে আর তিনি সময়ের বাহিরে। আপনাকে একটা জিনিস মনে রাখেন, কি জানো বিজ্ঞানী, এর মধ্যে ওর নামটা ভুলে গেছি, ওই যে হুইল চেয়ারে ছিল দীর্ঘদিন, উনি ওই যে খালি ভাবতো, কি জানো নামটা বলছি, তো উনি একটা কথা বলতো, উনি যেটা আবিষ্কার ছিল যে কোয়ান্টাম পদ্ধতি, যেটা ওইটা উনি বলছে যে সৃষ্টি, মানে এই যে সৃষ্টি যা হয়েছে, মহাকাশ সহ যত সৃষ্টি হয়েছে, এগুলো নিজে নিজে সৃষ্টি হয়েছে, এগুলো মানুষ ভেবে নিছে যে এগুলো সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, কিন্তু আসলে এগুলো আমরা এই ধরনের প্রকৃতির দেখে আমরা এগুলো মনে করি, কারণ সবকিছু সৃষ্টি একটা পিছনে লোক থাকে বা কিছু থাকে, এর জন্য আমরা ভাবতেছি, কিন্তু আসলে এগুলো নিজে নিজে সৃষ্টি হয়েছে।
আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে, যে এখানে আমি এই প্রশ্নটাই তুলে দিই, যে তাকে এটা যে নিজে নিজে যে সৃষ্টি হইছে, প্রথম যেটা ছিল এই মহাবিশ্ব সৃষ্টি হওয়ার, যেটাকে আমরা বলি যে একটা মানে একটা হচ্ছে ধ্বংস হওয়ার পরে ওইটা থেকে এটা পুরো সৃষ্টি হয়েছে, এটা বিস্ফোরণ হয়েছে। সেই যে দ্রব্যটা যেটা বিস্ফোরণ হয়েছে, সেই দ্রব্যটা যেটা বিস্ফোরণ হয়েছে সেইটা আসছে কোথা থেকে? এইটা আসছে কোথা থেকে সেটা বলেন। সেটা কে রেখে গেল? আপনি যেখানে শেষ করবেন সেখান থেকে আমি বলবো যে শুরু। সেটা কে রাখলো? আপনি যে বলছেন এত আবিষ্কার, এটা নিজে নিজে হইছে। যেইটা দিয়া হইছে, পরমাণু বলেন অণু বলেন, যেটা দিয়া হইছে সেইটা কে রাখছে, সেটা আসছে কোথা থেকে, সেইটাকে সৃষ্টি করছে। যদি আপনি বলেন নিজে নিজে হয়েছে, আমি মাইনে নিলাম এটা নিজে নিজে বিস্ফোরণের মাধ্যমে হয়েছে, কিন্তু যেইটা দেয়া হয়েছে সেইটা সৃষ্টি করছে আল্লাহ। কথা ক্লিয়ার? আপনি কিভাবে পাবেন? একটা নৌকা বানাইতেও যদি মানুষ দরকার হয়, একটা নৌকা তৈরি করতেও যদি মানুষ দরকার, একটা জুতা তৈরি করতেও যদি মানুষের প্রয়োজন হয়, কারো প্রয়োজন হয়, মানুষ হোক মেশিন হোক যেটা হোক, মেশিন তো মানুষ বানায়, একটা একটা প্রসেসিং এ হয়, যা তৈরি করি তাই যদি একটা কিছু প্রয়োজন হয়, তাহলে এত বড় সৃষ্টি এত সুন্দর করে গুছানো, সেটার পিছনে কি কেউ নেই? এটা হচ্ছে আমাদের জ্ঞানের অভাব। যাই হোক, আমি যেটা ওই কি নিয়ে বলছিলাম, মানে দদ আর জদ, দদ আর আচ্ছা দদ আর জদ নিয়ে বলছিলাম, দদ আর জদ। এটা একটু খেয়াল করেন, আমাদের মারামারিটা হয় কোথায়? আমরা মিজান মুন সাহেব যখন পড়ছি, আমরাও পড়ছি, এটা সত্যি, আমাদের উস্তাদরাও পড়াইতে, জরাবা ইয়াজরিবু ফাহুয়া জারিবুন, আজরাবা, এরকম জরাবা। আপনাকে একদম সোজা সোজা বলি, উজু শব্দটা কি শব্দ? আপনারা বলতে পারবেন উজু শব্দটা কি শব্দ? উজু যেটা বলি এটা আরবি শব্দ, তাই না? উজু থেকে আসছে আরবি শব্দ। উজুতে জিম, আপনি আমার উচ্চারণ শুনে বলতেছে বুঝবেন, বাংলায় উচ্চারণ তো অজু বলি, অজুতে জিম নাকি ওয়া নাকি জাল? কেউ বলতে পারবেন অজুতে? জিম, জিম, রাইট। এখন রাইট বলতেছি, পরে বলবো আমি এটা আনসার। আচ্ছা, জহুরের নামাজ বলেন তো কি? জহুরের জোয়া নাকি জাল নাকি যা? বলেন তো দেখি। আমার আমি এমন মসজিদ দেখছি যেখানে মসজিদের মধ্যে, এমন না মানে অনেক দেখছি মসজিদের মধ্যে নামাজের সময়সূচিতে জোয়া দেওয়া আছে, জোয়া স্পষ্ট করে, জহুর জোয়া। এবং আমি একটা মসজিদে, এটা এখানে মানে আমরা আমাদের এলাকায় বাইতে আমি মসজিদে একটা টাইম টেবিল আনছিলাম ডিজিটাল, সেখানে মানে লিখে আমাকে যেমন ডেমো পাঠাইছে, মধ্যে ব্র্যাকেটে আরবিতে লিখছে, তখন জোয়া লেখছে, জহুর। এগুলো সব দোয়াত, এগুলো সব দোয়াত, দোয়াত যেটা আমরা পড়ি দোয়াত, এগুলো একটাও জোয়া না, জাল না, জিম না, ওযু, ওযু, দোয়াত। জহুর, জহুর, জহারা থেকে জহুর হইলে তো প্রকাশ্য, এটা তো প্রকাশ্য করা, প্রকাশ করা, কিন্তু দহুর অর্থ হচ্ছে দ্বীপ প্রহর, দোয়াত থেকে। উচ্চারণগুলো দেখেন, দোয়াত থেকে। ও যে আমরা বললাম না মাদ্রাসায় পড়ায় জরাবা ইয়াজরিবু, ছিল তো দরাবা প্রহার করা, ইয়াদরিবু সে প্রহার করছে বা করবে, ঠিক আছে, আদরাবা সে তুমি প্রহার করো। এই যে এইগুলো সিগা পড়ায় আমাদের, এইভাবে পড়াইতে পড়াইতে আসে সব মাদ্রাসায়, সবগুলোতে এরকম পড়ায়, সব উস্তাদরা এরকম পড়ায়। এখন মানে এটা পড়ায় মুসাব্বা বিল হারফ, মানে হরফের মধ্যে মুসাব্বা খায়, এর জন্য পড়ায়। এরকম মুসাব্বা আছে না, অনেক হরফের মধ্যে আছে, মানে একটা হরফ আরেকটার মধ্যে ঢুকে যায়। আর দোয়াত জোয়ার মধ্যে কখনো ঢুকে না, এটা মনে রাখবেন। এটা যারা পড়ায় তারা ভুল, রং আছে। অনেক উস্তাদরা পড়ায় না, আর অনেক উস্তাদরা পড়ায়, খুব কম উস্তাদ আছে যারা পড়ায় না। দোয়াত আর জোয়ার মধ্যে কেমনে হয়? জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁত, জিব্বার আগার কিনারা সামনে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়। গাছের গোড়া আর গাছের আগা কি একসাথে হয়? কখনো হইতে পারে? জিব্বার গোড়ার কিনার উপর দুই দাঁতের দোয়াত হয়, আর সেটা জিব্বার আগার সাথে কিভাবে লাগে? গাছের গোড়া আর আগা, জিব্বার আগার গোড়া কোথায় যাচ্ছে? তো দোয়াতকে কখনোই জোয়া পড়া যাবে না, এগুলো মনে রাখবেন। দহুর, এখন থেকে মনে রাখেন, জহুর না, কি হবে? দহুর হবে, দহুর, দোয়াত থেকে দহুর অর্থ দ্বীপ প্রহর। অজু না, অজু হবে। যদিও এগুলো বাংলায় আমরা বলি, যেটা বলি বাংলায়, কিন্তু আরবির উচ্চারণ কি? অজু,
ওয়াজ, তারপরে আরো আছে এরকম, আরো বহুত উচ্চারণ আছে। ওই যে হুজুর, হুজুর যেটা বলি, হুজুর এটা দদ হবে, আমরা যেটা হুজুর বলি। হাদরা, হাদরা ইয়াহদুরু, ঠিক আছে, মানে হাজির যাকে তাকে বলি আমরা। এখন এটা নিয়ে মনে রাখবেন, কোন হরফের পরিবর্তন করা আমাদের কারো এখতিয়ার নেই, কারো সুযোগ নেই, কোনোভাবে সুযোগ নেই, ঠিক আছে, কোনোভাবে সুযোগ নেই কোন একটা হরফের পরিবর্তন। 29 হরফের 29টা হরফের উচ্চারণ আমাদেরকে পৃথকভাবে করতে হবে। কেউ যদি পরে বুঝাইতে পারলে বুঝাবেন, তারপর যদি সে বলে যে আমরা বাসে বসবো, এখন আপনি তো বাসে বুঝতে পারবেন না, বাস বসার দরকার নেই, বুঝাবেন, তর্ক করার দরকার নেই যে ভাই এটা দোয়াত হবে, দোয়াত হবে, আপনি সোজা একটা যুক্তি দেবেন, বেশি যুক্তি দরকার নেই। যে যদি দোয়াতকে জোয়া পড়া হয় তাইলে দোয়াত কেন আসছে আপনি আমাকে বুঝাবেন, যে আরবি হরফে তাহলে দোয়াদের কেন প্রয়োজন ছিল, তাহলে জোয়া দিয়ে পড়তাম আমরা সবকিছু, তাই না? এটা এটা মনে রাখবেন। আচ্ছা, এইবার ওই যে যেটা বলছিলাম যে এটা নাহু আসছে হচ্ছে, ওইটা শেষ করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা, এখানে অর্থ হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের সাথে কোনো সংযুক্ত নাই। আর ওই পেশকে জের বানানোর কারণে কি হয়েছে, যে এখানে অর্থ হয়েছে যে আল্লাহ এবং আল্লাহ তার রাসূল এবং মুশরিকদের থেকে ভিন্ন, নাউজুবিল্লাহ, মানে মুশরিকদের থেকে সে আলাদা, নাউজুবিল্লাহ। তো এটা ওই আলী রাদিয়াল্লাহু তাআলার এক শিষ্য পাশ থেকে যাইতেছেন, আর যিনি তেলাওয়াত করতেছেন তিনি অনারব, ঠিক আছে, আরবি আজমি, আজমি মানে হচ্ছে অনারব, যিনি হচ্ছে পার্সিয়ান, এরকম ইরান টিরান থেকে আসছে, মুসলিম হয়েছে। তো তার শুনে তখন তিনি এটা যাই আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বলছেন যে তারা তো অনুমতি নিত, যত বড় আলেম হোক তারা তাদের যারা উস্তাদ ছিল, যাদের কাছ থেকে তারা মানতো, তাদের থেকে অনুমতি নিত। বলছে যে আপনি আমাকে একটা অনুমতি দেন, আমি এমন একটা গ্রন্থ লিখব, ব্যাকরণ লিখব, পদ্ধতি লিখব, যেইটা পড়লে আর কারো ভুল হবে না। তখন পর্যন্ত কিন্তু কোরআনে জবরজের পেশ ছিল না। আপনি বলতে পারেন যে হুজুর জবরজের পেশ দেখে পড়ছে, ভুল পড়ছে, এখানে কোরআন শরীফে জবরজের পেশ ছিল না কিন্তু। তো তখন ওইখানে ওই ইজাজাত দেওয়া হয়। আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন নাহবুন, মানে যথার্থ তুমি করো, মানে তুমি যা বলছো তাই করো, এটা অর্থ। তো যখন তিনি এই নিয়ম কানুন লিখছেন, তখন এইখানের অনেক কিতাবের নাম, যেহেতু এটা আলী রাদিয়াল্লাহু মুখ থেকে আসছে, সেইটাকে বরকত মনে করে এটার নাম নাহবুন দিছে। তো এইটা হচ্ছে বাক্য বিশ্লেষণে আমরা পড়ি। আর শব্দ বিশ্লেষণে গিয়া ও যে বললাম প্রতিটা শব্দের ভিন্ন ভিন্ন রূপ আছে, ভিন্ন ভিন্ন রূপ আছে। যেমন আমরা এটা আটটু উদাহরণ বুঝতে পারি, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল, এরকম পড়ি না ইংলিশে, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, ভিন্ন ভিন্ন রূপ আছে না, নো, নিউ, নোন, এরকম উচ্চারণের পরিবর্তন হয় না। এই যে বানান পরিবর্তন হয়, উচ্চারণ পরিবর্তন হয়, একই জিনিস আরবির ভার্বের ক্ষেত্রে, ওই ভার্বের ক্ষেত্রেও এই একই পরিবর্তন হয়, যেটা একটা আপনার ধরেন অতীতকালে একটা হবে, ভবিষ্যৎ বা বর্তমানকালে একটা হবে, আবার যখন আপনি আদেশ সূচক দিবেন তখন ওটার রূপটা একটু ভিন্ন হবে। তো এগুলো হচ্ছে মূলত এই পরিবর্তন হয়, এটাকে বলে সরফ। তো ওই কারণে এই দোয়াতকে আমরা এরকম পড়ার কারণে এগুলো তাসবিদে গিয়ে ভুল করি, কিন্তু আরবিতেও আমাদের ভুল করা যাবে না, ওখানেও দত পড়তে হবে। আর কোরআনের ক্ষেত্রে অবশ্যই দতকে দত পড়তে হবে। তো এই হলো মাখরাজ। আর তার মাখরাজ আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমরা অবশ্যই পড়বো। চলেন আমরা আজকে প্র্যাকটিস করব। 12 সূরাতে প্রত্যেক হরফ দিয়ে পড়বো। আমরা প্রথম দিন বলছিলাম, মনে আছে একদিন, 12 সূরাত বলতে এমন কিছু না, এটা আমাদের বানানো তৈরিকৃত। সেটা কি, প্রথমটা জবর, পরেরটা জের, পরেরটা পেশ, এরপর 2 জবর 2 জের 2 পেশ, মানে তানবিন না কিন্তু, আলাদা আলাদা হরফে। এরপরে হচ্ছে আচ্ছা 2 জবর 2 জের 2 পেশটা, মানে জবর 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 জের জবর পেশ, এরপর হচ্ছে জের জবর জের 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 পেশ, এরপর হচ্ছে পেশ জবর পেশ জের পেশ। এইটা পড়লে হবে কি, এরকম কনসেপ্টে থাকবে না সব জায়গায়, কিন্তু এটা পড়লে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। চলেন আমরা মাখরাজ পড়ে নিছি। হলকে শুরু হইতে হামজা হা, গম্ভীর আওয়াজে উচ্চারণ হবে হা, আর হালকা আওয়াজে কোনো চাপ টাপ কিচ্ছু হবে না, স্বর এর মতন উচ্চারণ হবে হামজা। যে উচ্চারণগুলো এখন আমরা পড়তেছি এগুলো এই হরফের মূল উচ্চারণ। আমরা যে পড়ছি আলিফ, বা, তা, সা, জিম, হামজা, হামজা, তারপর হা, ওগুলো কিন্তু হরফের নাম পড়ছিলাম হামজা, কিন্তু এর মূল উচ্চারণ আ। এর মূল উচ্চারণ কি? আ। কোন সবে আ হবে, আলহামদু, আর রহমান, আ হবে, ইহদিনাস, ই হবে, কিন্তু আলিফ আর হবে না, নাম আর হবে না।
হামজার নাম হবে না। তো আমি পড়াইতেছি, এরপর আপনারা পড়েন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। বলেন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ উ। দ্রুত বলবো আমরা, টান। আ ই উ, আ ই উ, আ ই উ। হরকতের উচ্চারণ জলদি জলদি তাড়াতাড়ি করে পড়তে হয়। আ ই আই উ, উ, আ ই আই উ। উ, আই উ, হ্যাঁ। আই উ, আই হামজা উ। জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা জবর আ, হামজা হামজা জবর আ, হামজা জের ই, আ ই। হামজা জবর আ, হামজা জের ই, আ ই। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। হামজা হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। ই আ, সরি, ই আ। হামজা জের ই, হামজা পেশ উ, ই হামজা উ। জবর আ, ই আ। হামজা জের ই, হামজা জের ই, ই ই। হামজা জের ই, হামজা জের ই, ই ই। জি, হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। হ্যাঁ, চলেন এইবার 12 সূরাত একবারে পড়ি, বানান না করে। ও, আরেকটা বাকি আছে। হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। হামজা জবর আ, হামজা পেশ উ, উ আ, উ আ, আ উ। উ আ, উ আ। হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। হ্যাঁ, এবার 12 সূরাত একবারে। আ ই উ, আ আ আ ই, আ উ, ই আ ই ই, ই উ, উ আ উ ই, উ উ। দেখে দেখে পড়েন। আ ই উ, হুম। আ আ, আ ই, আ উ, আ ই উ, আ আ, আ ই। আ ই উ, আ আ, আ ই, আ উ, হ্যাঁ। ই আ, ই ই। ই ই, ই উ। এগুলো আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ। দেখতে পাচ্ছি না। উ আ, উ ই, উ উ। আচ্ছা, আমার এখানে স্ক্রিন শেয়ার দেয়াই আছে, আপনার নেটের সমস্যা হলে ওই সময় আসে না, বুঝছেন এটা হলো। আচ্ছা, একবার করে দেখতে পাচ্ছিলাম। এইটাকে আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো এভাবে। পরেরটা যাই। হা হি হু। হা হি হু। হা হা। হা হা। গম্ভীর আওয়াজে হা হা। হা হা। হা হি। হা হি। হা হু। হা হু। হি হা। হি হা। হা না, হা। হা। গম্ভীর আওয়াজে হা। হি হা। হা হা হা। হি হি। হি হি। হি হি। হি হু। হি হু। হু হা। হু হা। এই গলার মধ্যে নেবেন কেন? গম্ভীর আওয়াজ। হু হা হা হা। হু হা। হু হি। হু হা। হু হু হা। হি। হু হু হি। হি। হু হু। হু হি। হ্যাঁ, গলার মধ্যে চাপ দেওয়া যাবে না, গম্ভীর আওয়াজে বাতাস বন্ধ হয়ে যাবে। হা হা। হা হা। হা হি হি হু। হা হা। হা হি হা হু। হি হা হা। হি হা হি হা। হি হা হু। হি হা হু। হুম। হি হি। হি হি হি। হা। হি হু। হি হি। হি হি। হি হু। হু হা। হু হি। হু হু। হি হা। হু হু।
হু হু না, হু হু, গম্ভীর আওয়াজে হু হু, হু হু। আচ্ছা, পরেরটা হচ্ছে মনে আছে, হলকের মধ্যখান থেকে চাপ দেয়া, চাপ দেয়া। এবার চাপ দিয়ে উচ্চারণ করবো, চাপ দিয়া। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ রু, আ ই রু। আ আ আ ই আ উ। ই আ ই আ ই ই ই উ। হামজা দিয়ে বললে হবে না, চাপ দিয়ে বলতে হবে। ই ই ই আ ই ই আ ই ই ই উ। চাপ দিয়ে। এখানে উ হইলে ওইখানে আউযু, এখানে আইন উচ্চারণ হবে। এখানে উ হইলে ওখানেও হবে। ঠিক আছে, এইটাকে প্র্যাকটিস বেশি করতে হবে। রু 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 রু, চাপ দিয়া। ঠিক আছে, ই আ ই ই ই উ। রু আ রু ই রু রু। হ্যাঁ, এটা চাপ দিয়ে না বাতাস বের করে। হ্যাঁ, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হা 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 হি হা হু। হি হা হি 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 হু। হু হা হু হি হু হু। হ্যাঁ, হু হু, চাপ দিয়া। হু হা হু হি হু হু। চাপ দিয়ে গলার মধ্যে শুকাই যাবে। কনসেপ্ট পড়লে এখান থেকে আমরা নামাজ পড়বো শুদ্ধ করে, তারপরে এখান থেকে কনসেপ্ট পড়লে নামাজ হবে আমাদের। নামাজ যদি সঠিকভাবে হয়, আমরা যদি ওভাবে মুমিন হইয়া যাইতে পারি কবরে, তাহলে একদিন জান্নাত পাবো। আর জান্নাত পাইলে তখন কি হবে, এই গলা দিয়ে যা খাবো সেইটা আর চাবানো লাগবে না। যা মন চাবে সেটা খাবো, যা মন চাবে। প্রত্যেকবার এক ফল খাওয়ার পর ওই একই ফল দ্বিতীয়বার খাওয়ার পর 70 গুণ বেশি ওর থেকে মজাদার হয়ে যাবে খাবার, তাই না? এখন তো হুরের কথা বলতে মানুষ ভয় পায়। একজন মুমিন, মানে এটা নিয়ে এমনভাবে এরা বলে, একজন মুমিন 70-এর উপরে কিভাবে, মানে সবাই পাবে না 70 ইবাদত হিসাবে, তো সে হুর পাবে। এখন এটা সবাই চায়, কিন্তু এর জন্য কি করতে হবে, গলা শুকাই যাবে, কষ্ট হবে, এই পরিশ্রম করতে হবে। আচ্ছা, খ এ গইন, এই দুইটা ঘষতে হবে, মোটা করতে হবে, নরম হবে। দুইটা মোটার হরফ, হরফিল ইস্তিলা, মোটা করতে হবে, নরম হবে, ঘষতে হবে হলকের ইতে শেষে। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। খ জবর খ, খ খ খ খি খ খু। আচ্ছা আচ্ছা, ডান দিক থেকে গইন থেকে পড়ি আমরা, গইন ডান দিক থেকে পড়ি, আউলেই যাব নাইলে। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গা গি গু। গা গি, গা গি গু, গা গি গু, গা গি গু। গা 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 গি গা গু। গি গা গি 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 গু। একটা গি বলি নাই কিন্তু, খেয়াল করেন, নরম করে। গু গা গু গি গু গু। খ
জবর খা, খা জের খি, খা পেশ খু, খা খি খু। খ জবর খ, খ খ, খ খি খ, খ খ, খ খি খ খু। দেখছেন খি না কিন্তু খি, খি একটু মোটা। খি খা, খি খি, খি খু। খি খা, খি খি, খি খু। তারপর খু খ, খু খি, খু খু। অফ হলো জিহ্বার গোড়া তার বরাবর তালুতে লাগিয়ে, জিহ্বার গোড়া তার বরাবর তালুতে লাগিয়ে কফ উচ্চারিত হবে। কফের সময় হলকের শেষ থেকে বাড়ি এখান থেকে বাড়ি মারতে হবে, ভারী উচ্চারণ হবে, ভারী। কফ জবর অ, কফ জের ই, কফ পেশ উ, অ ই উ। বলেন বলেন। অফ, হ্যাঁ। অ ক, অ ক, ক ই, ক কু। ই অ, ই ই অ, ই ই ই উ। উ অ, উ ই উ উ। এরপরের কাফটা আমরা এই যতটা কফ ভারী, কাফ ততটাই হালকা, একদম পাতলা করে বাংলায় কাফ যেভাবে পড়ি এভাবে। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কাকি কু। কাকা কাকি কাকু, কিকা কিকি কিকু, কুকা কুকি কুকু। নরমাল বলেন। কিকা কিকি কিকু। হ্যাঁ, ভারী হবে না, একদম নরম। কিকা কিকি কি কি, কাফ কয়ের উচ্চারণ। কি কি কিকু, কুকা কুকি কুকু। আচ্ছা, পরের হরফ জিম। জিমটা হবে শক্ত, ঠিক আছে? জিম হবে শক্ত, কোনো আওয়াজ বের হবে না, মানে আওয়াজ বলতে ঝরঝর আওয়াজ হবে না, ঝিরঝির আওয়াজ হবে না, একদম শক্ত উচ্চারণ। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, জাজি জু। যা যা জাজি জাজু। জিজা, এই দেখেন বাংলা আপনাদের দেশে আছে না হিন্দি শব্দ জিজা, একদম শক্ত করে জিজা, জিজি জিজু। জুজা জুজি জুজু। সিনে সাপে যেমন ফসফস করে বলে, এইরকম ফসফস করতে হবে। তালে বর্ষয়ের উচ্চারণ। শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, শাসি সু। শাসা শাসি শাসু। শিশা শিশি শিশু। দেখছেন একটা বাংলা উচ্চারণ বের হয়েছে, শিশু। আমরা বলি না শিশু তালে বর্ষা থেকে, ওইটা উচ্চারণ শিশু। সুষা সুশি শুশু। এরপরে ইয়া, ইয়া ইয়া হচ্ছে শক্ত হবে, একটু চাপ দিয়া। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়াই হয়, ইয়া জবর ইয়াই হয়। ইয়া জের ই, ই ই না ইউ না, মাঝখানে চাপ দিয়া ই, হামজাকে চাপ দিয়ে বলবো ই। ইয়া পেশ ইউ, ইংলিশে ইউ কে চাপ দিয়ে বলবো ইউ। ইয়া ই ইউ।
una, you, ya pes, you, ya pes, you, ya, yi, you. You, ya pes, you, ya pes, you. Ya, yi, ya, you. Ya, ya, yi, ya, you. এরপরে ই, ya, ই, you. You, ya, you, yi, you. আচ্ছা আমার টাইম আছে কতটুকু দেখে নিই। আচ্ছা 3 মিনিট আছে, আমরা দতটা পড়ে এটা দত পড়ে শেষ করবো। এখান থেকে আরেকটা হরফ পড়বো। দত হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া মোটা, সর্ব মোটা উচ্চারণ, সর্ব মোটা উচ্চারণ, সব থেকে মোটা উচ্চারণ হবে। দদ সব থেকে মোটা উচ্চারণ। দদ জবর দ, দজ্জের দুই, দদ পেশ দু, দ দুই দু। ضا ضي ضا ضي ضو ضا ضي ضو ضا ضي ضي ضو ضا ضي ضو ضا 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 ضي ضا ضو ضي ضا ضي 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 ضو। হ্যাঁ দিদা না দুইদা দুইদা দুইদা, দিদাও আছে বা সেটা হচ্ছে দাল দিয়া দিদা। আর দুইদা দুই দুইদা দুইদা, এখান থেকে দুইদা এখান থেকে আনবেন। দুইদা দুই দুই দুইদু। দুদা দুই দুদু। ضاويض ضاويض أضرب أضرب ঠিক আছে أضرب أضحى أضحى أضحى। আচ্ছা ভালো থাকেন, দোয়া করবেন, লাইন কেটে যাবে। ভালো থাকবেন, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।